দেখুন, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা এডমিশনের জন্য ত্রিকোণমিতি চ্যাপ্টারটা পড়ব। তো এই চ্যাপ্টারটা আমরা কিভাবে পড়বো যদি আমি শুরুতেই বলে নিই। আমরা টাইপ ভিত্তিক পড়বো। প্রিভিয়াস ইয়ারে ভার্সিটিতে যে টাইপ থেকে কোশ্চেন আসছে, আমরা জানি টাইপগুলো হচ্ছে রিপিট হয়। তো সেই টাইপগুলো আমরা এত ভালোভাবে পড়বো যাতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা নিজেরাই সলভ করতে পারি। এবং যদি আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিজেরাই সলভ করতে পারি ইজিলি, তাহলে আমরা সামনে যে ভর্তি পরীক্ষায় কোশ্চেনগুলো আসবে ওইগুলাও এমনিতেই সলভ করতে পারবো। তো চলো শুরু করা যাক। আমরা হচ্ছে টাইপ 1 দিয়ে শুরু করব। টাইপ 1। টাইপ 1 এ আমরা হচ্ছে শিখবো একটা খুবই কমন, যেটাকে বলে এটা ফিজিক্স থেকে শুরু করে ম্যাথের অন্যান্য চ্যাপ্টারে ওইগুলো আমাদের কাজে লাগবে। যেরকম কি ত্রিকোণমিতিক যে ফাংশন আছে, যেরকম হচ্ছে সাইন, কস, টেন, এগুলোর পরে আমরা অনেক সময় দেখি যে হচ্ছে কি বড় বড় কোণ দেয়া থাকে, হচ্ছে 2000, 15 ধরলাম এরকম কোণ, 3000, 10 ডিগ্রি কোণ, বা 1000, 15 ডিগ্রি কোণ, এরকম বড় বড় যদি কোণ দেওয়া থাকে আমরা হচ্ছে এগুলো কেমনে ইজিলি সলভ করি। তো এরকম আমাদেরকে তৈরি করতে হবে সাইন। যদি ধরলাম সাইন আছে এন π/2 প্লাস মাইনাস থিটা, এই আকৃতিতে আমাদেরকে প্রকাশ করতে হবে যত বড় কোণই থাকুক। তো এখান থেকে কিভাবে আমরা সলভ করব সেটাই আমরা জানবো। তো প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে এই এন এর মান যদি এন ইকুয়াল টু যদি জোড় হয়, জোড় সংখ্যা হয়, তাহলে এই যে যে ত্রিকোণমিতিক যে ফাংশন গুলো আছে এগুলো চেঞ্জ হবে না। ত্রিকোণমিতিক ফাংশন চেঞ্জ হবে না। আমরা একদম বেসিক থেকে শুরু করছি। আমরা হচ্ছে যা যা লাগে আমরা সব করবো। তো এটা কিন্তু অনেকে জানতে পারে, জানো তোমরা, কারণ জানারই কথা। আর যারা না জানো তারা হচ্ছে আরেকবার একটু ক্লিয়ার করে নাও আর কি। তাহলে কি হবে হচ্ছে এন ইকুয়াল টু জোড় হলে ত্রিকোণমিতিক ফাংশন এরকম সাইন কস যেটাই থাকুক এটা চেঞ্জ হবে না। আর এন যদি এন ইকুয়াল টু যদি বিজোড় হয়, বিজোড় হয়, তাহলে ত্রিকোণমিতিক ফাংশন চেঞ্জ হবে, চেঞ্জ হবে। তো কেমনে চেঞ্জ হবে? আমরা জানি হচ্ছে সাইন থাকলে, সাইন থিটা থাকলে হচ্ছে কস থিটা, সাইন থিটা থাকলে হচ্ছে কস থিটা হবে, টেন থিটা থাকলে, টেন থিটা থাকলে কট থিটা, আর সেক থিটা থাকলে কুসেক, কুসেক থিটা, কুসেক থিটা। আর রিভার্স, কস থিটা থাকলে সাইন থিটা, কট থিটা থাকলে টেন থিটা, কোসেক থিটা থাকলে সেক থিটা। তো এমনি আমরা হচ্ছে চেঞ্জ করব। তো এই দুইটা বিষয় গেছে। 3 নাম্বার হচ্ছে আমাদের চিহ্নে পরিবর্তন করতে হবে, চিহ্নের চেঞ্জ করতে হবে। তো চিহ্নটা আমরা কেমনে বুঝবো, কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে সেটা। যেরকম ধরো আমি বললাম হচ্ছে 200 ডিগ্রি, তো এটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে? আমরা জানি পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, 200 ডিগ্রি হচ্ছে এই নিয়ে অবস্থান করতেছে। তার মানে এই কোয়াড্রেন্টে আমাদের কোন ফাংশনটা আছে সেটা অনুযায়ী চিহ্ন আমরা বসাবো। তো এটা আমরা হচ্ছে একটা এক্সাম্পলের মাধ্যমে সলভ করবো। তার মানে হচ্ছে চিহ্ন, চিহ্ন চতুর্ভাগ অনুযায়ী বসাবো, চতুর্ভাগ, চতুর্ভাগ অনুযায়ী বসবে। তো এই বিষয়গুলো যদি আমরা হচ্ছে এখান থেকে মনে রাখি, তাহলে আমাদের হচ্ছে আমরা হচ্ছে প্রবলেম সলভ করতে পারবো। আর এগুলো হচ্ছে আমরা যে প্রবলেম গুলো সলভ করবো সেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আসছে। তো চলো একটা প্রবলেম আমরা হচ্ছে সলভ করি। তো প্রবলেমটা হচ্ছে এরকম, যদি আমি লিখি সাইন 240 ডিগ্রি, নাম্বার হচ্ছে সাইন 240 ডিগ্রি। তো এটা কোথায় আসছে? এটা হচ্ছে আসছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 17-18 সেশনে এটা আসছে। তো আমরা কিভাবে সলভ করব? আমরা হচ্ছে π/2 মানে 90 ডিগ্রি এর গণিতক আকারে প্রকাশ করব। প্লাস মাইনাস হচ্ছে আমরা হচ্ছে একটা কোণ লিখবো, সূক্ষ্মকোণ লিখবো আর কি। তো এটাকে যদি আমরা হচ্ছে ভাঙাই, সাইন যেহেতু 240 তার মানে হচ্ছে 90, 3 নং 27, তার মানে 3 বার দিয়ে 3π/2 তার মানে হচ্ছে 270 ডিগ্রি। যেহেতু আছে 240 তার মানে হচ্ছে -30 আমরা বসালাম। তো এখন দেখো এখানে কি আছে, π/2 এর জোড় গুণিতক না বিজোড় গুণিতক? যেহেতু আছে বিজোড় গুণিতক তার মানে আমাদের সাইন কি হবে, চেঞ্জ হয়ে যাবে। এখন সাইন চেঞ্জ হয়ে কি হয় আমরা জানি, সাইন চেঞ্জ হয়ে হয় হচ্ছে, এটা কেটে দিই আমি, সাইন চেঞ্জ হয়ে কি হয়, কস হয়, কস 30। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এখন আমাদের চিহ্ন বসাতে হবে। চিহ্নটা কেমনে বসাবো? কোয়াড্রেন্ট অনুযায়ী। এখন আমরা দেখি যে এই 3π/2 কোন কোয়াড্রেন্টে। তার মানে এখানে হচ্ছে পাই, এখানে হচ্ছে, সরি, এখানে হচ্ছে π/2, এখানে হচ্ছে 2π/2, এখানে হচ্ছে 3π/2।
আর মাইনাস আসছে 30, তার মানে হচ্ছে এইখানে অবস্থান করতেছে, তার মানে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে এখন যেটা আমরা সবচেয়ে ভুল করি, আমরা ভাবি যে যদিও এটার ক্ষেত্রে সেম আনসারই আসবে, তবে আমরা ভাবি যে এই কজ যেহেতু আছে, এই কজে 3 নাম্বার কোয়াড্রেন্টে কজের মান কি নেগেটিভ, এই জন্য নেগেটিভ বসবে। আসলে না, আমাদের প্রশ্নে যা দেয়া থাকবে সেটাই আমরা বিবেচনা করব। সেটার মানে সেটা এই কোয়াড্রেন্টে যদি নেগেটিভ হয় তাহলে আমরা নেগেটিভ দিব, সেটা এই কোয়াড্রেন্টে যদি পজিটিভ হয় তাহলে আমরা পজিটিভ দিব। তার মানে মনে রাখবা, চিহ্নটা আসলে নির্ভর করে যে আমাদের প্রশ্নে যেটা দেয়া থাকবে সেইটা সেইটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে ওইটার চিহ্নের উপর। যেটা আমরা পাচ্ছি ওইটার উপর কিন্তু না। আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে হচ্ছে আমাদের কি সাইনের ক্ষেত্রে থার্ড কোয়াড্রেন্টে সাইন কি, সাইন হচ্ছে নেগেটিভ, তার মানে একটা নেগেটিভ চিহ্ন দিলাম। এখন যদি আমরা কস ধরেও করি তাহলেও কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে হবে, কিন্তু অন্যান্য অঙ্কের ক্ষেত্রে কিন্তু হবে না, কারণ আমরা হচ্ছে যা কোয়েশ্চেনে দেওয়া থাকবে ওইটা ধরেই করবো। তো আশা করি তোমরা হচ্ছে এই পর্যন্ত বুঝতে পারছো। তার মানে হচ্ছে মাইনাস কস 30 মান কত, √3/2। তো এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো। তো আমরা যদি আরেকটা প্রবলেম সলভ করি তাহলে একদম আমাদের হয়তো একদম ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। তো এটাও আরেকটা ভর্তি পরীক্ষা আসছে, যে সাইন সাইন 2040 ডিগ্রি, এটার মান আমাদেরকে বের করতে হবে। তো এটা কোন জায়গায় ভর্তি পরীক্ষা আসছে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা 14-15-তে আসছে। তারপর আমাদের খুলনা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় 7-8-এ আসছে। তো এই প্রবলেমটা আমরা এখন হচ্ছে সলভ করব। তো কিভাবে সলভ করব? তো এইটাকে আমাদেরকে কি করতে হবে, π/2 এর গুণিতক আকারে প্রকাশ করতে হবে। তো আমরা যদি প্রকাশ করি তাহলে কি করতে পারি আমরা, 90 গুণ 20 দিলাম হচ্ছে 9 × 2 = 18, হয় না, আরো বেশি দিতে হবে, ধরলাম হচ্ছে 22। আচ্ছা 22 দিয়ে দেখি আমরা কি হয়। 22 আর হচ্ছে 90, 9 × 2 = 18, 8 হাত থেকে 1, 9 × 2 = 18 আর 1 19, 1980। আচ্ছা 1980, তার মানে হচ্ছে 22 দেওয়া হচ্ছে। তার মানে আমরা কি করব, যদি ভাঙায় দেখো, 22 π/2, 1980 আর এখানে 2040, তার মানে 60। তো এখান দেখো 22 π/2, দেখো 22 π/ কি 2, তার মানে π/2 এর কি জোড় গুণিতক, তার মানে সাইন কি থাকবে, সাইনই থাকবে। এখন আমাদেরকে বিবেচনা করতে হবে যে এটা আসলে কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে। এখন এত বড় বড় সংখ্যা 20, 22, 22 বা হচ্ছে 15, এগুলোর ক্ষেত্রে আমরা মনে রাখবো আমরা 4 দ্বারা ভাগ করে দিব। এই সংখ্যাগুলোকে কি করব, 4 দ্বারা ভাগ করে দিব। যে ভাগশেষটা আমাদের অবশিষ্ট থাকবে ওই ভাগশেষ থেকে আমরা হচ্ছে, ধরো হচ্ছে ভাগশেষ 3 থাকলো, তাহলে হচ্ছে আমরা 1 2 1 2 3 এমনি যাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। সো এখানে যদি হচ্ছে আমরা ভাগ করি তাহলে কত আসে, 22 যদি 4 দ্বারা ভাগ করি 2 থাকে, তার মানে হচ্ছে আমি 2 বার π/2 বরাবর যাবো, হচ্ছে π/2 পরিমাণ যাবো, তার মানে হচ্ছে একবার গেলাম, 2 বার গেলাম। তো এখানে দেখো এটা কি আছে, প্লাস আছে, তার মানে হচ্ছে প্লাস এদিকে যাও, তার মানে হচ্ছে 60, তার মানে থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করতেছে, থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করতেছে। তার মানে এখন থার্ড কোয়াড্রেন্টের সাইন কি, আমরা হচ্ছে এই কোশ্চেনে যা দেয়া আছে ওইটার উপর চিহ্ন নির্ভর করে আমরা আগে আলোচনা করছি। তো থার্ড কোয়াড্রেন্টের সাইন কি, সাইন হচ্ছে নেগেটিভ, তার মানে নেগেটিভ চিহ্ন দিয়া সাইনের মান কত, সাইন 60 এর মান হচ্ছে কত, √3/, তার মানে হচ্ছে এটার আনসার কত, -√3/। তো আশা করি আমরা হচ্ছে এই পর্যন্ত বুঝতে পারছি। তো আমাদের আরেকটা প্রবলেম হইতে পারে এখান থেকে, এই টপিকটা আলোচনা করতে হবে। অনেক সময় দেখা যায় যে ধরো হচ্ছে সাইন মাইনাস, ধরো 2010 ডিগ্রি দেয়া আছে, বা আমরা এটাকে জেনারেলাইজ ভাবে লিখতে পারি হচ্ছে সাইন -θ এই টাইপের যদি থাকে, বা হচ্ছে কস -θ এই টাইপের যদি থাকে, তাহলে এইগুলো আমরা হচ্ছে কিভাবে সলভ করব। তো চলো এটা আমরা হচ্ছে দেখি যে এটা আমরা আসলে কিভাবে সলভ করতে পারি এটার ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে সাইন -θ হচ্ছে মাইনাস সাইন থিটা, কস কস -θ হচ্ছে কস থিটা। তারপর হচ্ছে কি টেন -θ হচ্ছে -tan θ, সেক -θ হচ্ছে সেক থিটা। আর বাকি আছে কি কট, কট -θ হচ্ছে -cot θ। আর লাস্ট হচ্ছে কুসেক -θ হচ্ছে মাইনাস কুসেক
থিটা। তো আমরা জাস্ট দুইটা জিনিস মনে রাখবো, সবগুলার ক্ষেত্রে মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাসটা আগে চলে আসবে, কিন্তু উইদাউট দুইটার ক্ষেত্রে ব্যতিক্রম। কোনটা? কস। কস মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে কস থিটা, আর সেক মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে সেক থিটা। তো এই দুইটা জিনিস আমরা হচ্ছে এখানে মনে রাখবো, তাহলে আমাদের হবে। তো চলো আর একটা ভর্তি পরীক্ষা আসে একটা কোয়েশ্চেন আমরা হচ্ছে এখান থেকে সলভ করে আসি, তাহলে আমাদের এই কনসেপ্টটা হচ্ছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে বলে আমি আশা করছি। তো চলো হচ্ছে ভর্তি পরীক্ষা আসছে এরকম একটা কোয়েশ্চেন যদি আমরা সলভ করি, সেক মাইনাস 450 ডিগ্রি, সেক মাইনাস 450 ডিগ্রি। তো এটা যদি আমরা সলভ করতে যাই, আমরা জানি কি সেক মাইনাস থিটা ইকুয়াল টু কি সেক থিটা। তো এখানে কোনো চেঞ্জ মানে হচ্ছে মাইনাসটা থাকবে না, সেক 450 ডিগ্রি। তো এখন আমাদেরকে কি করতে হবে, 450 কে ভাঙাইতে হবে। কিভাবে ভাঙাবো? π/2 এর গুণিতক আকারে হচ্ছে প্রকাশ করব। তাহলে 4 নং 36, 5 নং 45, তাহলে হচ্ছে 5 গুণ 90, 5 নং 45। তাহলে আমরা যদি হচ্ছে কি করতে পারি, 5 π/2 প্লাস 0 ডিগ্রি। ওকে, আগে একটা সেক হবে অবশ্যই, মাইন সেক, সেক এরকম। তো এখন দেখো এটাকে যদি হচ্ছে আমরা কোন কোয়াড্রেন্টে অবস্থান, এখন তো আমরা বুঝতেছি যে সেক কি π/2 এর বিজোড় গণিতক, তার মানে সেক আর সেক থাকবে না, কি হয়ে যাবে, সেক থেকে হয়ে যাবে হচ্ছে কোসেক, কোসেক। এখন আমরা 0 ডিগ্রি এখানে লিখলাম। এখন আমাদের চিহ্নটা চেঞ্জ করতে হবে। দেখো 5 π/2, তো এটা যদি আমরা 5 ধরে 4 দ্বারা ভাগ করি, এক অবশিষ্ট থাকে, তার মানে হচ্ছে একবার যাবে এখানে। তারপর হচ্ছে যেহেতু 0 প্লাস আছে, তার মানে হচ্ছে কি এটা এই অবস্থানে থাকতেছে, প্লাস যেহেতু 0 ডিগ্রি, তার মানে হচ্ছে এটা এই অবস্থানে অবস্থান করতেছে। তার মানে হচ্ছে আমাদের কি হবে, এটা এটা হচ্ছে মাইনাস দিব। বুঝছো? আশা করি হচ্ছে এই পর্যন্ত আমরা বুঝতে পারতেছি। মাইনাস দেওয়ার ফলে তারপর হচ্ছে মাইনাস প্লাস হচ্ছে দেওয়ার দরকার নাই আসলে, কারণ হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতেছে এটা, তাই না? 90 ডিগ্রি যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে, তার মানে হচ্ছে প্লাসই থাকতেছে এখানে। তো তারপর হচ্ছে আমরা এখানে যেহেতু এটার মান হচ্ছে কত, 0, তার মানে হচ্ছে 0 বসাবো। তো আশা করি তোমরা হচ্ছে এই পর্যন্ত বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে আমরা হচ্ছে পরবর্তী প্রবলেমে আমরা যাব। তো নেক্সট প্রবলেমটা আমরা সলভ করব হচ্ছে এই চ্যাপ্টার থেকেই। এটাও কোনো একটা ভার্সিটির ভর্তি পরীক্ষা আসছে, যেরকম হচ্ছে কট 745 ডিগ্রি, 765 ডিগ্রি। এটা আসছে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির 7-8 সেশন, রাজশাহী ইউনিভার্সিটি 7-8 সেশনে। তো কিভাবে আমরা সলভ করবো, আমরা হচ্ছে কনসেপ্ট জানছি আগেই, যে এটাকে আমরা কি করতে হবে, π/2 এর গণিতক আকারে প্রকাশ করতে হবে। তো π/2 এর গণিতক আকারে যদি আমরা প্রকাশ করি, তারপর হচ্ছে আমাদের একটা কোণ অবশিষ্ট থাকবে। তো ওইটা যদি বিজোড় হয়, π/2 এর বিজোড় গণিতক হয়, আমরা কি করব, এটাকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে কি করব, কটের ক্ষেত্রে আমরা জানি 10 হবে। আর তারপর আমরা দেখব হচ্ছে এটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে, ওইটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে আগে মাইনাস অথবা প্লাস যে চিহ্নটা আসবে ওইটা বসাবো, এবং হচ্ছে আমাদের আনসার পেয়ে যাব। তো আশা করি হচ্ছে এই কনসেপ্টটা তোমাদের হচ্ছে সবার ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী টাইপ, যে একটা ধরো হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন দেয়া থাকলে তোমরা কিভাবে এটার মান বের করবা। তো এটাও বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার খুবই একটা কমন কোয়েশ্চেন। যেরকম হচ্ছে আমরা যদি দেখি যে সাইন থিটা ইকুয়ালস হচ্ছে তোমার কাছে দেয়া আছে, সাইন থিটা ইকুয়াল টু দেয়া আছে ধরো হচ্ছে 5/2, 5/13 দেয়া আছে। এখন তোমাকে এখান থেকে বললো যে টেন থিটা এর মান হচ্ছে তুমি এখানে বের করো। তো এখানে যে ভুলটা মানুষ করে এটা আমরা হচ্ছে আসলে দেখবো, কারণ এই প্রবলেমটা সলভ করা একদম সোজা, এবং হচ্ছে এটা 9-10-এও আছে। কিন্তু 9-10-এ থাকলে আমরা হচ্ছে অনেক সময় ভুল করি, কি জন্য ভুল করি এটা আমরা হচ্ছে দেখবো। তো সাইনটা যদি হচ্ছে আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতে হচ্ছে প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি কি লম্ব বাই অতিভুজ, আর নিচে থাকে কত, 12। তো এখন আমরা যদি এটাকে টেনে প্রকাশ করি, টেন থিটা ইকুয়াল টু আমরা প্রকাশ করতে পারি 5/5/12। এখন এই এই পর্যন্ত কিন্তু হইছে, এটা কিন্তু একটা আনসার। কিন্তু এটা অনেক সময় যদি আমাদের পরীক্ষায় আনসারে প্লাস মাইনাস 5/12 থাকে, তাহলে এটা কিন্তু আমাদের ভুল। কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি 10 এটা দুইটা কোয়াড্রেন্টের ক্ষেত্রে
অলওয়েজ পজিটিভ হয়। কোন কোয়াড্রেন্টের ক্ষেত্রে? ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে 10 পজিটিভ হয় এবং হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে 10 পজিটিভ হয়। সাইন হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে পজিটিভ হয়, আবার সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে পজিটিভ হয়। যেহেতু এখানে সাইনের মান দেখো দেওয়া আছে কত, 5/13, তার মানে এই 5/13 ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত হইতে পারে, আবার সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত হইতে পারে। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত হয়ে থাকে, আমরা তো আর জানি না যে কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে, তো যদি সেকেন্ড কোয়াড্রেন্টে এটা অবস্থান করে থাকে তাহলে কিন্তু 10 এর মান অবশ্যই নেগেটিভ আসবে, কারণ আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে 10 নেগেটিভ। এজন্যই আমরা যখন এই ধরনের আনসার বের করব, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা আনসার বের করব, অবশ্যই আমাদেরকে কি করতে হবে, একটা মাইনাস দিতে হবে। এই জন্য আমরা হচ্ছে +-5/12 এখানে লিখবো। আশা করি তোমরা সবাই এই পর্যন্ত বুঝতে পারছো। তো এই প্রশ্নটা যদি আমাদেরকে এসব না বলে জাস্ট একটা কথা বলে দিত, ধরো হচ্ছে এরকম যদি বলে দিত যে সাইন থিটা ইকুয়াল টু তোমার কাছে দেয়া আছে 5/13 এবং এখানে দেয়া আছে থিটা ইকুয়াল টু সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, তাহলে কিন্তু আমাদের এত কোনো কিছু করার দরকার ছিল না। আমরা জাস্ট হচ্ছে 5/12 এটাই লিখে দিতাম, এটাই হচ্ছে আমাদের আনসার ছিল। তো আশা করি আমরা হচ্ছে এই পর্যন্ত বুঝছি সব। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের আর কিছু প্রবলেম যেগুলো হচ্ছে ভর্তি পরীক্ষায় আসছে, বিগত সালে বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসছে, এরকম দু একটা প্রবলেম সলভ করব। তো এরকম একটা প্রবলেম হতে পারে যে এটা আসছে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে 22-23 সেশনে আসছে। এটা আমরা যদি সলভ করি, সাইন থিটা, তোমার কাছে সাইন থিটা এর মান দেয়া আছে কত, দেয়া আছে হচ্ছে 4/5 দেয়া আছে, এবং এই থিটা এর মানটা হচ্ছে π/2 থেকে বড় এবং পাই থেকে ছোট, থিটার মানটা দেয়া আছে। এখন তোমার প্রশ্ন আসছে যে আমাদেরকে বের করতে হবে হচ্ছে টেন থিটা প্লাস সেক মাইনাস থিটা ডিভাইডেড বাই হচ্ছে কট থিটা, কট থিটা প্লাস হচ্ছে টেন কোসেক মাইনাস থিটা। তো আমরা হচ্ছে দেখে আসছি কিন্তু যে কোনো কিছুর পর যদি ধরো হচ্ছে এরকম সাইন মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়, কস মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়, সেক মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়, এগুলো কিন্তু আমরা হচ্ছে দেখে আসছি। তো এটাকে যদি আমরা হচ্ছে মডিফাই করে লিখি তাহলে আমরা লিখতে পারবো যে উপরে থাকে টেন থিটা প্লাস সেক মাইনাস থিটা ইকুয়াল টু আমরা জানি সেক থিটা, আবার কট থিটা তো কট থিটাই লিখবো আমরা, এবং হচ্ছে টেন কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু আমরা জানি হচ্ছে মাইনাস কোসেক থিটা, যেহেতু মাইনাস এখানে প্লাস মাইনাস হয়ে যাবে, তার মানে হচ্ছে এখানে আমরা লিখতে পারি টেন কোসেক থিটা। তো এই পর্যন্ত আশা করি আমরা হচ্ছে বুঝতে পারছি। এখানে আমি যদি একটু ভালোভাবে লিখি, এটাকে আমরা হচ্ছে কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস কোসেক কোসেক থিটা। তো এখন আমরা হচ্ছে মান বসাবো। এখন মান বসাতে গেলে হচ্ছে আমাদের প্রবলেমটা আসলে হয় যে আমরা ভুল মান বসাই। তো এখানে দেখো যে π/2 এবং হচ্ছে পায়ের মাঝখানে একটা কোণ, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি যে π/2 হচ্ছে এই পর্যন্ত আর পাই হচ্ছে এই পর্যন্ত, তার মানে দুইটার মাঝামাঝি অবস্থান, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে এটা অবস্থান করতেছে। আর সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা জানি যে সাইন বাদে যত ত্রিকোণমিতিক অনুপাত আছে, যেরকম হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন আছে, যেরকম হচ্ছে কি কস টেন যা আছে সবকিছুর মান কি হবে, নেগেটিভ হবে। তো এইটা আমাদেরকে এখানে মনে রাখতে হবে। তো এখান থেকে যদি আমরা হচ্ছে টেন থিটা এর মান বের করি, টেন থিটা এর মান বের করি, তাহলে আমরা যদি একটা চিত্র আঁকায় নেই, আচ্ছা এটাই আঁকায় আনলাম। এখানে হচ্ছে কত, সাইন থিটা ইকুয়াল টু দেয়া আছে 4/5, তার মানে এটা কি হবে, এটা হচ্ছে 3 হবে। তো এখান থেকে যদি আমরা টেন থিটা এর মান বের করি তাহলে কত আসে, 4/3 আসে। অবশ্যই আগে একটা মাইনাস আসবে, এই মাইনাসটা কিন্তু আমাদেরকে দিতে হবে। তারপর আমরা যদি দেখি হচ্ছে সেক থিটা এর মান বের করতে হবে, তাহলে কস থিটা এর মান যদি আমরা বের করি, কস থিটা এর মান কত আসতেছে, 3/5, তাহলে সেক থিটা এর মান কত আসতেছে, সেক থিটা এর মান আসতেছে হচ্ছে 5/3, সেক থিটা এর মান আসতেছে হচ্ছে 5/3। তারপর আমরা যদি কট থিটা এর মান বের করি, এখান থেকে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি এটা অবশ্যই কি হবে, মাইনাস হবে, কিন্তু মাইনাস হবে একটা। তো আমরা টেন থিটা এর মান যদি বের করি, লম্ব বাই ভূমি 4/3, কিন্তু যেহেতু কট তার মানে 3/4, অবশ্যই আগে কি হবে, একটা মাইনাস চিহ্ন হবে। এবং হচ্ছে লাস্ট অফ অল আমরা হচ্ছে বসাবো কোসেক থিটার মান। কোসেক থিটার মান কি, কোসেক থিটার মান হচ্ছে সাইনের বিপরীতটা, তার মানে হচ্ছে কত, 5/4, কিন্তু এনে কিন্তু নেগেটিভ হবে না। কেন নেগেটিভ হবে না, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক আমরা জানি হচ্ছে পজিটিভ। তো এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা হচ্ছে
এই প্রবলেমটা এখন জাস্ট মানগুলা জাস্ট বসিয়ে দিব, এই মানগুলা জাস্ট এখানে বসাবো, তাহলে আমাদের আনসার চলে আসবে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে আমরা আসলে কিভাবে এই প্রবলেম গুলা সলভ করব। আমাদের টাইপ 2 ত্রিকোণমিতির টাইপ 2, এটাও গুরুত্বপূর্ণ, তবে তেমন বেশি গুরুত্বপূর্ণ না, এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। তো এটা আসলে কি নিয়ে? এটা হচ্ছে ধারা নিয়ে, ধারা 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 সংক্রান্ত। তো আমি আর বেশি কিছু লিখলাম না, ধারা সংক্রান্ত। তো কি ধারা নিয়ে আমরা আলোচনা করব? সাধারণত সমান্তর ধারা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। তো সমান্তর ধারা, সমান্তর ধারায় যদি থাকে, ধারা যদি থাকে, যেরকম কি আমরা যদি এক্সাম্পল বলি, এরকম যদি থাকে সাইন স্কোয়ার 10 প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস ডট ডট দিয়া লিখলাম হচ্ছে সাইন স্কোয়ার 80, এটা হচ্ছে একটা প্রশ্ন লিখলাম। আবার আরেকটা লিখলাম হচ্ছে সাইন স্কোয়ার 10 প্লাস সাইন স্কোয়ার 20 প্লাস ডট ডট দিয়া সাইন স্কোয়ার দিলাম হচ্ছে 90, এটা হচ্ছে 90, বুঝছো? এটা মনে রাখবা 90। আর লাস্টে একটা লিখলাম হচ্ছে সাইন স্কোয়ার 3 প্লাস সাইন স্কোয়ার 9 প্লাস ডট ডট দিয়া সাইন স্কোয়ার 177। তো এই তিনটা প্রবলেম সলভ করার মাধ্যমে আমাদের এই টাইপটা আমরা হচ্ছে শেষ করব। তো আমরা দেখব কিভাবে শর্টকাট টেকনিক ইউজ করে, এখন তো যেহেতু এমসিকিউ আমরা হচ্ছে রিটেনের মতো তো বড় করে করতে পারবো না, তো শর্টকাটে কিভাবে আমরা হচ্ছে এই প্রবলেম গুলো সলভ করতে পারি, এটাই মেইনলি হচ্ছে আমরা দেখবো এখন। আচ্ছা, এখানে আমরা দেখব। তো মনে রাখবা যে এগুলার আনসার আমরা কিভাবে বের করব হচ্ছে এর আনসারটা হবে পদ সংখ্যা, পদ সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে 2। এখন পদ সংখ্যা তো আমাদেরকে বের করতে হবে, তো পদ সংখ্যা ইকুয়াল টু আমরা মনে রাখবো, পদ সংখ্যা ইকুয়াল টু হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই হচ্ছে সাধারণ অন্তর। তো সাধারণ অন্তর তো আমরা জানি যে সমান্তর দ্বারা যেহেতু সাধারণ অন্তর সবসময় সেম থাকবে, প্লাস হচ্ছে একটা এক থাকবে, 1 থাকবে। তো এটাই হচ্ছে আমাদের পদ সংখ্যা বের করার পদ্ধতি। তো আমরা যদি পদ সংখ্যা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা আনসারটা দেখে বলে দিতে পারবো। তো চলো হচ্ছে ফার্স্ট ম্যাথটা আমরা হচ্ছে করি, যে কিভাবে আমরা আসলে করব। তো এখানে 10 আছে ফার্স্ট পদ, আর হচ্ছে লাস্ট পদ আছে কত হচ্ছে 80। তার মানে আমরা যদি পদ সংখ্যা বের করতে চাই, তাহলে আমরা কি করব? 80 মাইনাস 10 ডিভাইডেড বাই হচ্ছে যেহেতু সাধারণ অন্তর 10, আর এখানে একটা প্লাস 1 থাকবে। তো এটা যদি করি হচ্ছে 7 প্লাস হচ্ছে 1, তার মানে হচ্ছে কত পাইতেছি আমরা হচ্ছে 8। এটা কি? এটা হচ্ছে পদ সংখ্যা পাচ্ছে হচ্ছে 8। তার মানে আমাদের আনসার কত হবে এই মেথের? 8/2 সমান কত হচ্ছে 4 আসবে। তার মানে এটার আনসার কত? এটার আনসার হচ্ছে 4। আশা করি হচ্ছে আমরা বুঝতে পারছি। তো পরবর্তী মেথটা যদি হচ্ছে আমরা সলভ করি, এটা আসলে আমরা কিভাবে করব? যদি এটা আমরা এটা দেওয়ার মেন কারণ হচ্ছে, যদি দেখো যে পদ সংখ্যা বেজোড় আসে, মানে হচ্ছে জোড় না আসে, তাহলে আমরা আসলে কিভাবে এই ম্যাথটা সলভ করবো, এটা আমরা হচ্ছে এখানে দেখি। তো এটার জন্য হচ্ছে আমরা একটা নতুন পেজে যাই, এটাতে যেহেতু জায়গা আছে, তো এটাতে দেখি আমরা। তো দেখো আমরা আমরা হচ্ছে কি করবো, আচ্ছা একটু, আচ্ছা এখানে আমরা সলভ করব। তো আমাদের 2 নাম্বার প্রবলেমটা, তো এটার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে যদি পদ সংখ্যা বেজোড় আসে, মানে হচ্ছে জোড় না আসে, বিজোড়, যেরকম হচ্ছে কি যদি তুমি এটা সলভ করতে পারো, পদ সংখ্যা ইকুয়াল টু কত আসবে? শেষ পদ কত? 90, প্রথম পদ কত? 10, নিচে কত? 10 প্লাস হচ্ছে 1, তার মানে কত আসতেছে হচ্ছে 80 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু হচ্ছে কত? 8, আর 1 হচ্ছে 9 আসতেছে, 9। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতাছি হচ্ছে 4.5 এই টাইপের একটা রেজাল্ট আসবে। কিন্তু এইগুলার ক্ষেত্রে আমরা হচ্ছে এই নিয়মটা অনুসরণ করব না। আমরা কি করব, এখান থেকে আমরা লিখতে পারি না সাইন স্কোয়ার 80, এই পর্যন্ত তো লিখতে পারি, প্লাস সাইন স্কোয়ার 90, যেহেতু 10 ব্যবধান বাড়তেছে। এখন আমরা এইটুকু নিয়ে কাজ করব, আর এটারে আলাদা রাখবো, লাস্টে যেটা আছে এটাকে আলাদা রাখবো। তো দেখো তো এইটুকু নিয়ে যদি কাজ করি, তাহলে আগেরটা যা রেজাল্ট এটাও কি সেম রেজাল্ট, তার মানে কত? 4 প্লাস আমরা কি করব? সাইন স্কোয়ার 90 বসাই দিব, সাইন স্কোয়ার
90, আর সাইন স্কোয়ার 90 মানে আমরা জানি কত, 1, 4 প্লাস 1 ইকুয়ালস হচ্ছে 5। তো এইভাবে আমরা হচ্ছে এটা আনসার বের করব। তো আশা করি হচ্ছে এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তো পরবর্তী প্রবলেম আমরা হচ্ছে এই টাইপ থেকে আমরা হচ্ছে সলভ করব। তো দেখো প্রবলেমটা হচ্ছে আমাদেরকে দেয়া আছে যে কি, সাইন স্কোয়ার 3 প্লাস সাইন স্কোয়ার 9 প্লাস ডট ডট দেয়া আছে হচ্ছে সাইন স্কোয়ার 177 পর্যন্ত দেয়া আছে। তো আমরা কি দেখছি, প্রথমত হচ্ছে আমাদেরকে কি করতে হবে, পদ সংখ্যা বের করতে হবে। পদ সংখ্যা কিভাবে বের করব, লাস্ট যে পদটা আছে সেখান থেকে আমরা ফার্স্ট পদটা বাদ দিব এবং হচ্ছে আমাদের যে এই সমান্তর ধারার যে সাধারণ অন্তর, এই সাধারণ অন্তর দিয়ে আমরা এটাকে ভাগ করব এবং 1 যোগ করে দিব। তো এটা যদি আমরা করি তাহলে কত আসে, 177 মাইনাস 3 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে সাধারণত আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 6 আছে। তো এখান থেকে আমরা হচ্ছে একটা আনসার পাবো। তো এই আনসারটাকে যদি আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ করে দেই তাহলে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আনসারটা এটা পেয়ে যাব। তো আশা করি হচ্ছে এই পর্যন্ত সবাই আমরা বুঝছি।